গুড মর্নিং এভরিওয়ান। আমি সুলগ্না, ইনসাইটস অফ মাইন্ডের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি ছিল জুন মাসের 21 তারিখ, রবিবার। এখন ওই সকাল 9টা মতো বাজে। আমরা রেডি হয়ে গিয়েছি। আজকে ছিল আমাদের গ্যাংটকের শেষ দিন। এখন আমরা রওনা দেব নামচির উদ্দেশ্যে। বেরোবার আগে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি এগ টোস্ট আর গরম গরম চা। যেহেতু আমাদের গাড়ি এখনো এসে পৌঁছয়নি, তাই আমরা সকলে রিসেপশনে একটু অপেক্ষা করছিলাম। প্রায় 4 ঘন্টার পথ অতিক্রম করে অবশেষে আমরা রাভাংলা এসে পৌঁছলাম। আমরা এখন রয়েছি রাভাংলার বুদ্ধা পার্কে। এই সামনের এই রাস্তাটা দিয়ে ওই বুদ্ধ মূর্তি অব্দি যাওয়া যায়। চলুন যাওয়া যাক ভেতরে। বুদ্ধা পার্কের পুরো এরিয়াটা অনেকটাই বড় ছিল, তাই প্রথমে আমরা বাইরে যে শপিং স্টলগুলো রয়েছে সেখানে একটু ঘুরে নিলাম। তারপর আমরা যাব হচ্ছে বুদ্ধা মিউজিয়ামে। চলে এসেছি আমরা মিউজিয়ামের কাছে, কিন্তু যেহেতু মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই মিউজিয়ামটা আর আপনাদের ঘুরিয়ে দেখাতে পারছি না। চলুন, আমাদের মিউজিয়াম ঘোরা হয়ে গিয়েছে, এবার বাইরে বেরিয়ে পড়া যাক। এখন আমরা রয়েছি রাভাংলার বুদ্ধা পার্কে। ভীষণ সুন্দর জায়গা, এটা তো মিস করা যাবেই না। রাভাংলা এলে এটা মাস্ট ভিজিট প্লেস। আমরা খুব ভালো সময় বুদ্ধা পার্কে পৌঁছেছিলাম, কারণ বেরোবার সময় দেখছিলাম চারিপাশটা পুরোই মেঘে ঢেকে গিয়েছে। আর একটু পরে যদি আমরা আসতাম তাহলে কিছুই ভালো করে দেখতে পেতাম না। এরপর আমরা চলে এসেছি টেমি টি গার্ডেনে। চলুন টি গার্ডেনের ভেতর থেকে একবার ঘুরে আসা যাক। আমাদের পুরো টি গার্ডেনটাই ঘুরে দেখা হয়ে গিয়েছে। চলুন এবার তাহলে ফেরা যাক। বাইরে বেরিয়েই এই মিষ্টি বাচ্চাটার সাথে দেখা হয়ে গেল। এরপর এখানেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম মোমো আর ওয়াই ওয়াই।
পুরোটা সময় যতক্ষণ আমরা এখানে ছিলাম ইনিও আমাদের সাথে সাথে এখানেই বসেছিলেন। লাঞ্চ সেরে এখন আমরা রওনা দিলাম চারধামের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা চারধামে। ভেতরে ঢুকেই প্রথমেই আমরা চলে গেছিলাম জুতো রাখতে। চারপাশটা ঘুরে দেখতে দেখতে এখন আমরা পৌঁছে গেছি কিরাটেশ্বর মন্দিরে। এরপরে আমরা এখন চলে এসেছি জগন্নাথ ধামে। জগন্নাথ ধামের পর এখন আমরা এসেছি বদ্রীনাথ ধামে। বদ্রীনাথ ধামের পর এখন আমরা চলে এসেছি কেদারনাথ ধামে। কোনো মন্দিরের ভেতরেই ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই শুধু বাইরে থেকেই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমি এর আগের বারেও চারধামে এসেছিলাম। এই যে কেদারনাথ মন্দিরটা দেখছেন, তার ঠিক পিছনেই মহাদেবের একটি বড় মূর্তি রয়েছে, কিন্তু চারিপাশটা পুরো মেঘে ঢাকা পড়ে থাকায় সেই মূর্তিটা একটুখানিও দেখা যাচ্ছে না। অনেক অপেক্ষা করার পরও মেঘ সরল না, তাই আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী গন্তব্য রামেশ্বরম মন্দিরের দিকে। পুরো মন্দিরের চারপাশটাই মেঘে ঢেকে রয়েছে, আর তার সাথে রয়েছে মনোরম ঠান্ডা হাওয়া। এ যেন সত্যিই এক স্বর্গীয় অনুভূতি। আমাদের পুরো মন্দিরটাই ঘুরে দেখা হয়ে গিয়েছে। চলুন এবার তাহলে বেরিয়ে পড়া যাক। এরপর আমরা চলে এসেছি নামচি গোল্ডেন টেম্পলে। মন্দিরের ভেতরে তো ফটো বা ভিডিও তোলা অ্যালাউড নয়,
তাই বাইরে থেকেই আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের গোল্ডেন টেম্পল ঘোরা হয়ে গিয়েছে, চলুন এবার নামচির হোটেলের দিকে রওনা দেওয়া যাক। পৌঁছে গেছি আমরা নামচির হোটেলে। চলুন হোটেলের ঘরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা চলেছি সামনের মার্কেটে, ওখানেই আমরা একটু কেনাকাটা করব, তারপর রাতের ডিনারটাও আমরা বাইরেই করে নেব। মার্কেট ঘুরে নিয়ে এখন আমরা চলে এসেছি ডিনার করতে। প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম কফি, এরপর চলে এলো আমাদের পিৎজা, এর সাথেই আমরা নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। মার্কেট থেকে আমাদের হোটেল ওই মিনিট 2 মতো লাগে। চলুন এবার তাহলে হোটেলে ফেরা যাক। প্রায় এসেই গিয়েছি হোটেলের কাছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করা যাক। খুব শিগগিরই দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।